মানুষের চোখে ধরা না পড়া এক সময়ে আকাশ থেকে দুই মহাশক্তিশালী ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল। তাদের নাম হারুত এবং মারুত। তারা মানুষের কাছে শিক্ষা দিত কালো জাদু, কিন্তু তারা প্রতিটি মানুষকে সতর্ক করে বলতো, আমরা পরীক্ষা মাত্র, এই জ্ঞান নিলে তুমি নিজের জন্য আগুন বেছে নিবে। তবুও মানুষ ছিল কৌতূহলী, লোভী, আর সেই লোভ থেকেই একদিন এক নারী তাদের কাছে এলো। দেখতে সাধারণ, কিন্তু চোখে গভীর অন্ধকার। সে বলল, আমি আমার স্বামীকে নিয়ন্ত্রণ করতে চাই, তাকে আমার ইচ্ছে মতো চালাতে চাই, আমাকে জাদু শেখান। হারুত মারুত তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ। তারা শেষবারের মতো সতর্ক করল, এই পথ ধরে গেলে ফিরে আসা যাবে না, প্রতিটি মন্ত্র তোমার আত্মা থেকে কিছু না কিছু কেড়ে নেবে। কিন্তু নারীটির ভেতর তখন শুধু একটাই ইচ্ছা, ক্ষমতা। সে রাজি হল। তখন হারুত মারুত তাকে নিয়ে গেল এক অদৃশ্য উপত্যকার গভীরে। অন্ধকার মাটির নিচে খুলে গেল এক দরজা, যেখানে ছায়ারা হাঁটে, আগুন কথা বলে, আর ফিস ফিস শব্দ ওঠে শূন্য থেকে। তারা তাকে শেখালো বাঁধন মন্ত্র, নিয়ন্ত্রণের মন্ত্র, এমন সব শব্দ যা শুনলেই বাতাস ঠান্ডা হয়ে যায়। কিন্তু শেষ ধাপে তাকে অপেক্ষা করছিল এক ভয়ানক পরীক্ষা, একটা পরীক্ষা যা মানুষের মনকে ভেঙে দিতে পারে। হারুত মারুত তাকে অন্ধকার আলোয় দাঁড় করিয়ে বলল, যে শক্তি তুমি চাও তা পেতে হলে তোমাকে যেতে হবে শহরের সেই পুরনো কূপে, যে কূপ থেকে প্রতিদিন শত শত মানুষ পানি ব্যবহার করে, আর সেই কূপে তোমাকে মূত্রত্যাগ করতে হবে। যদি পারো তবেই তুমি শিখবে সেই নিষিদ্ধ জ্ঞান। শুনে নারীটি কিছু সময়ের জন্য থমকে গেল। ভয়, লজ্জা, অপরাধবোধ সব মিলে তার শরীর কেঁপে উঠল। সে ভাবল, আমি কি সত্যি এমন কিছু করতে পারবো? কিন্তু নিয়ন্ত্রণের লোভ তার ভিতরে ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ল। গভীর রাতে যখন চারপাশ ঘুমে ডুবে গেছে, সে নিঃশব্দে কূপের কাছে গেল, আর কূপের অন্ধকার মুখটা যেন তাকে টেনে নিচ্ছে। দীর্ঘ দ্বিধার পর সে কাজটা করল, আর ঠিক সেই মুহূর্তে তার মুখ দিয়ে এক উজ্জ্বল সাদা বর্ণের আলোক বস্তু বের হয়ে গেল। ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। বস্তুটির দিকে সে অবাক হয়ে তাকিয়ে রইল যতক্ষণ না তা অদৃশ্য হয়ে গেল। সে ভয়ে দৌড়ে ফিরে এলো হারুত মারুতের কাছে, আর জিজ্ঞাসা করল, এটা কি ছিল? ওরা বলল, ওটা ছিল তোমার আত্মার পবিত্রতা, শেষের বিশ্বাসটুকু, যা তুমি নিজেই দূরে পাঠিয়েছ। সেটা আর কখনো ফিরবে না। নারীর মাথা ঘুরে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি আর আগের মতো হতে পারবো না? আমি কি এটা ফিরিয়ে আনতে পারবো না? তার কান্নায় গলা ভেঙে যাচ্ছিল। হারুত মারুত স্থির কণ্ঠে বলল, না, কারণ তুমি স্বেচ্ছায় তা ত্যাগ করেছ। তুমি এখন অন্ধকারকে বেছে নিয়েছ। তারপর ওরা ধীরে বলল, কিন্তু তুমি এখন সেই জাদু শক্তির অধিকারী। মানুষের মন বাকিয়ে ফেলার ক্ষমতা, তাদের ইচ্ছা ভেঙে দেওয়ার শক্তি, এখন সবই তোমার। নারী চিৎকার করে উঠল। সে বুঝল যে শক্তি সে পেয়েছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে হারিয়েছে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি।